আমি এক্সারসাইজ করতে এলেই মানে এটাই চাই যে কখন আমি নিজেকে ঘামাতে পারি, কখন আমি নিজেকে ঘামাতে পারি। মেয়ের পায়ে এই জুতো জোড়া কেমন মানাবে দেখাবো বিকেলবেলায়। পায়ে কত সুন্দর মানিয়েছে জুতোগুলো। হ্যাঁ, চলুন আজকের দিনটা একসাথে বাঁচি। আর একটা নতুন দিন, আর একটা নতুন গল্প নিয়ে হাজির আমি সহদেব। চলুন তবে শুরু করি। বন্ধুরা, আবারও কয়েকদিন ধরে প্রায় প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, যার কারণে পরিবেশটা কিন্তু ভিজে ভিজে টাইপের। তো এখন আমি যাচ্ছি ওয়ার্কআউটের ওখানটায়। কয়েকটা বাচ্চা এসেছে আজকে। একটু বৃষ্টি হলেই আর কেউ আসতে চায় না ওয়ার্কআউটের এখানটায়। বন্ধুরা, যখন আমি এখানে প্রথম ওয়ার্কআউট শুরু করি, শুরুতে সবাই আমাকে বলেছিল যে তুই এক্সারসাইজ কর, প্রথমে তুই এক্সারসাইজ কর, তাহলেই তোর শরীরটাকে একটা শেপে আসুক, তারপর তুই ওয়েট ওঠাবি। তো আমার না কথাটা বেশি ভালো লাগে নাই যে সবাই ওয়েট ওঠায় জিমে এসে, আর আমি এক্সারসাইজ করব। তবে বিগত প্রায় মাসখানেক ধরে এক্সারসাইজ করার পর আমি নিজের শরীরের মধ্যে যে একটা পরিবর্তন বুঝতে পারছি, এটা মানে আমার প্রায় 22-23 বছরে নিজের শরীরটাকে এইরকম আমি মানে ফিল করতে পারিনি। এত হালকা লাগে, সারাদিন মনটা ভালো যায়। এটাই বলবো এক্সারসাইজ করো, এক্সারসাইজ করলে খুব ভালো লাগে। আর শুরুতে এই যে আমার ফেসের মধ্যে যে ঘামটা, শরীরের মধ্যে যে ঘামটা, এই ঘামটা শুরুতে যখন আমি দেখেছি তখন আমাকে বিরক্ত লেগেছে। আজকে আমি প্রত্যেকটা সেট 20 থেকে 50টা দেই। শুরুতে আমি 2-4টে দিতেই হাঁপিয়ে গিয়েছিলাম। আজকে আমার এই 1 মাসের রেজাল্ট হচ্ছে যে আমি প্রত্যেকটা সেট 20 থেকে 25টা আরামসে দিতে পারি, এবং চেষ্টা করলে 40+ হয়ে যায় অনেক সময়, যেগুলো টাফ এক্সারসাইজ আর কি। তো এটাই বলবো যে আমাদের এটা শুরুটা করেছি, এটা খুবই ভালো কাজ হয়েছে একটা। আর তার মধ্যে আমি যে ডেইলি সকাল হোক বা বিকেল মানে প্রত্যেক দিন যে নিজের এক্সারসাইজটা কন্টিনিউ করছি, এটা একটা বিশাল বড় পাওয়া। আর যদি তোমরা পারো নিজের শরীরের জন্য অন্তত সারাদিনে 24 ঘন্টায় 30টা মিনিট সময় বার করে একটু এক্সারসাইজ করো, সকালে, সন্ধ্যা, বিকেলে, যখন তুমি ফাঁকা পাবে। সত্যি বলছি, কিছুদিন করবে, প্রথম খুব বোরিং লাগবে, কিচ্ছু বুঝতে পারবে না। কিন্তু যখন তোমার মাসখানে হয়ে যাবে, যে এক্সারসাইজটা করতে তুমি 2, 3, 4 বা 10টা, মনে করো না তুমি 10টা করতে পারো একটা এক্সারসাইজ, কিন্তু সময়ের সাথে সাথে তুমি নিজেকে আরও ভালোভাবে যখন তৈরি করবে, তখন দেখবে ওই এক্সারসাইজটায় তুমি অনায়াসে 25টা 30টা দিতে পারবে। তখন নিজের মধ্যে যে একটা মোটিভেশন পাবে না, সেটা আর অন্য কোথাও পাওয়া যাবে না। আর এই যে ঘামটা, এই ঘামটা মানে জিম করতে এসে, ওয়ার্কআউট করতে এসে বা এক্সারসাইজ করতে এসে এই ঘামটা যেদিন থেকে ভালো লাগবে না, এখন কিন্তু আমার এই ঘামটা ভালো লাগা শুরু হয়ে গেছে। আমি এক্সারসাইজ করতে এলেই মানে এটাই চাই যে কখন আমি নিজেকে ঘামাতে পারি। কেউ আসুক বা না আসুক, কেউ করুক বা না করুক, তুমি তোমারটা করে যাও, তুমি রেজাল্ট পাবে, অন্য কেউ পাবে না। বন্ধুরা, আজকের মতো আমি আমার ওয়ার্কআউট শেষ করলাম। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে স্নান করব। স্নান করার পর দেখা যাক কি করা যায়। তো আজকে কিন্তু সেরকম রৌদ্র ওঠে নাই এখনো পর্যন্ত। এই যে দেখুন, হালকা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে আকাশটা। গত পরশুদিন সন্ধ্যার দিকে বাবা এসেছিল, তাই আমার উপর সংসারের দায়িত্বটা একটু কমেছে। বন্ধুরা, ওয়ার্কআউট করে আসার পর আমার স্নান ও সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাজারে। আমার রুমটা যে রয়েছে, এইখানে 2টা পোস্টার লাগানো ছিল আমার মেয়ের ছবি। তো ওই পোস্টার দুটো কয়েকদিন হলো খুলে গিয়েছে। যাচ্ছি বাজারে গিয়ে আজকে ওই ডাবল সাইড টেপও আনতে হবে, ওই ছবি দুটো এখানে লাগাতে হবে। এই যে ছবি দুটো এইখানে পড়ে আছে এখন, তো টেপটা নিয়ে আসি, যদি সময় হয় আজকেই লাগিয়ে দেব। জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আর ইতিমধ্যেই রোদ্দুর কিন্তু উঠে গেল, এই যে দেখুন।
বন্ধুরা বাজারের সমস্ত দরকার সেরে চলে এলাম বাড়িতে। তো এখন দেখা যাক কি হয়। মেয়ের জন্য 2 জোড়া জুতো অর্ডার করেছি, তার মধ্যে সম্ভবত 1 জোড়া জুতো এসেছে। ডেলিভারি বয় ফোন করলো, তো প্রোডাক্টটা নিতে যাচ্ছি। তো বন্ধুরা এই যে প্রোডাক্টটা, এবার পার্সেলটা ওপেন করে দেখি কীরকম এসেছে প্রোডাক্টটা। মোটামুটি বেশ ভালোই এসেছে, খারাপ বলা যাবে না। তো মেয়ের পায়ে এই জুতো জোড়া কেমন মানাবে দেখাবো বিকেলবেলায়। বন্ধুরা বাজার থেকে তো আমি অনেকক্ষণই চলে এসেছি, কিন্তু সাংসারিক বিভিন্ন কাজকর্মের জন্য এতক্ষণ সময় পাইনি। এখন আমি একটু ফ্রি হলাম, তো ভাবছি এখন আমি ওই ছবিগুলো দেয়ালে লাগাবো। বন্ধুরা যতটা পারলাম তোলার চেষ্টা করলাম, বাকিগুলো আর উঠবে না। উঠলে দেখা যাচ্ছে মানে উঠলে কি হচ্ছে, মানে ওয়ালের যে পুট্টিটা, ওই পুট্টিটা সহ উঠে আসছে। তো এগুলো আর ওঠানো যাবে না, এখন ফটোগুলোকে ওয়ালে সাঁটাবো। বন্ধুরা ফাইনালি ছবি লাগানো ডান। ছবিগুলো না থাকায় জায়গাটা বেশ খালি খালি লাগছিল। তবে দ্বিতীয়বার ওইখানে ছবি লাগাতে ছবিগুলো ভালোভাবে লাগলো না। এগুলো কয়েকদিনের মধ্যে আবারও খুলে যাবে। যাই হোক, ছবিগুলো ছিল, আঠাও এনেছিলাম, লাগিয়ে রাখলাম, যে কয়দিন থাকে থাকবে। Many hours later. বিকেল হয়ে গেছে, তো মেয়েকে নিয়ে একটু বাইরে বেরোলাম। এতক্ষণও ঘুমিয়েছিল। এই যে দেখুন পায়ে কত সুন্দর মানিয়েছে জুতোগুলো, হ্যাঁ। আর ও কিন্তু নতুন জুতো পেয়ে আজকে খুব খুশি। বন্ধুরা মেয়ের সাথে হেসে খেলে হেঁটে বিকেলটা আমি কাটালাম, যেরকমটা আমি মাঝে মাঝেই করি। তো যাই হোক, আরও একটা দিন শেষ হলো, তবে গল্পের নয়। আবারও দেখা হবে নতুন দিনের নতুন গল্পে।